নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। তো দেখো সকালবেলা ছুটে চললাম একজনের সাথে দেখা করতে। তো কার সাথে দেখা করতে যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো, দারুণ একজন মানুষের সাথে দেখা করতে যাচ্ছি। কিন্তু একটাই কথা বলবো, প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখবে, খাওয়া দাওয়া গল্পে গুজবে একদম ভরে থাকবে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে, আমি কিন্তু বলে দিলাম 100% গ্যারান্টি তোমরা আজকে আনন্দ পাবেই পাবে। তো চলো ওখানে তাড়াতাড়ি পৌঁছা। তো দেখো পৌঁছে গেছি আমরা উত্তরপাড়া, আর একটু পরেই পৌঁছাবো কোন্নগর। তো দুর্দান্ত একটা জায়গা, আমার বেশ ভালো লাগছে জায়গাটা। ওফ, সবাই কিন্তু উপস্থিত থেকো। হ্যাঁ তো বন্ধুরা, আমি আজকে একটা দারুণ জায়গায় এসেছি আমার কিছু কাছের মানুষের কাছে। অনেকদিন ধরেই দেখা করার ইচ্ছা ছিল। তার সাথে আরেকজন মানুষ, সে ব্যক্তিকে আপনারা চেনেন, আমার পরিবারে সে অনেক দিন ধরেই রয়েছে। মধ্যেখানে হয়তো আমরা একটুখানি নড়বড় হয়ে গেছিলো, আবার সব ঠিক হয়ে গেছে। তো চলুন আমি আগে দেখা আমি কার বাড়িতে এসেছি। এই দেখো আমি জয়দার বাড়িতে এসেছি আর পিয়ালিদির বাড়িতে। কেমন আছো জয়দা? খুব ভাল লাগলো। আর এই যে সেই ব্যক্তি যাকে নিয়ে এত গন্ডগোল, কেন তুমি এরকম বদমাশি করেছো? হ্যাঁ কেন করেছো তুমি? আর এই যে পিয়ালিদি, তো তোমরা দেখতে পাচ্ছ পিয়ালিদি একটা চ্যানেল আছে ব্লগস অফ পিয়ালি, এই যে দেখে নাও দুজনকে। পিয়ালিদি রান্না বান্না নিয়ে থাকে সব সময়। তো ব্লগস অফ পিয়ালি ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, একদম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই যে তোমরা তো এনাকে চেনো, এই বুদ্ধিকে তোমরা একদম ছাড়বে না। এই বুদ্ধি হচ্ছে মেন শয়তান। হ্যাঁ তো তোমরা চেনো বেঙ্গলি ব্লগ বাই সোমা, তোমরা সোমাদিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা যারা নতুন আমার সদস্য হয়েছে তাদেরকেও বলি, ঠিক আছে? উনি আমার অনেক পুরনো, তো বলতে গেলে খুবই মানে কাছের মানুষ। তো অনেকদিন পর দেখা হচ্ছে, তো অনেক কিছু ঘটে গেছে, সেইগুলো নিয়ে আমরা আজকে কোনো ডিসকাস করবো না, সব কিছু আমরা ভুলে গেছি। তো এই হচ্ছে যেহেতু আমরা মানুষ, আর এইসব নিয়ে থাকলে চলবে না, আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কি ঠিক তো? হ্যাঁ। আর যারা দেখছো, যারা জ্বলে যাচ্ছ, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এই দেখো সেই হিম্যান যাকে নিয়ে এত গন্ডগোল। একটু টাচ করি, তোমার স্পর্শ নাকি ছুঁলে নাকি কারেন্টের মতন। কই, আমার তো কারেন্ট লাগছে না, আমার তো কারেন্ট লাগছে না, এটা একদম ইয়ং ম্যান আছে, ঠিক আছে? যারা যারা স্বপ্নে দেখছো তাকে, তাদের কথা আলাদা, কিন্তু আমি কিন্তু দেখলাম একদম রিয়েল পার্সন, রিয়েল হিউম্যান বিং, ঠিক আছে? আমার কিন্তু কোনো এফেক্ট হয়নি ভাই, আমরা একদম নর্মাল আছি। তো যারা দেখছো চলছো তাদেরকে বলবো যে আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবে, আমি বার্নল পাঠিয়ে দেবো, সেই জ্বালা জায়গায় লাগিয়ে দেবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। একদম একদম এই যে। তো চলো আবার আমরা এখন একটু গল্প গুজব করি, তারপরে আবার পরে আসবো। দেখতে পাচ্ছ সত্যি মানুষ কত রকম, হয়তো আমার গা জ্বলে যাচ্ছে, রিরি করে জ্বলছে এই অবস্থা। দেখাবো এবার আসল আমার কাছে। এবার বুঝতে পারছো কি কি মেসেজ এসছে? এগুলো আদৌ সত্যি কিনা আমি জানি না, কিন্তু তুমি আমাকে ওই দলের মেসেজগুলো আমাকে দেখাবে। দেখাবো তোমাকে, আর ওরা আমাকে কি কি পাঠাতো সেগুলোও তোমাকে। হ্যাঁ দেখাও দেখাও, আমি সেগুলো দেখতে চাই। আমার আজকে আসার কারণটাই এখানে, যে কি এমন ঘটলো যে এত একটা জঘন্য কাজ হলো আমার সাথে। আমি তো কোনো রকম কোনো দোষ করিনি, এমন কোনো মানুষ নেই যাকে নিয়ে ওরা বলতো না। হ্যাঁ সেখানে সব আমার ঘাড়ের উপর দিয়ে দিল। হ্যাঁ এবার বুঝতে পারছো এটা কি লিখেছে? আমি নাকি আসনে বসে নাকি জানি না ভাই, মন্ত্র সাধনা করি, জানি না এইসব মন্ত্র সাধনা করে মুন্ডুটা যদি ছিঁড়ে ফেলতে পারতাম এখন, আমার মনে হচ্ছে সেটা করলে ভালো। আমি তো নিজেই অবাক, মানে হঠাৎ করেই। কারোর এখানে দোষ নয়, দুটো ব্যক্তি, একমাত্র দুটো ব্যক্তি। ওই দুটো ব্যক্তিকে আমি প্রথম থেকেই সন্দেহ করেছিলাম, ওরা আমাকে মাথাটা ঘুরিয়ে দিচ্ছে, না দিদি এই না। আমি তো ভাবতাম যে মোনা হচ্ছে ছোট্ট পটল, না মোনা হচ্ছে ছোট্ট পটল। এখন তো বুঝতে পারবো। আমি আগে আমাকে দলের মেসেজগুলো দেখাবে, আমরা কেউই ছোট্ট পটলটাকে সেটা আমি জানতে চাই। হ্যাঁ কমেন্ট আমরা করিনি, আমরা কেউ ওখানে কমেন্ট করিনি, কারণ আমি ওকে প্রথমেই বলে দিয়েছিলাম যদি কোনো বাজে কমেন্ট আসে ইগনোর করবে, যদি কোনো বাজে কমেন্ট আসে আমাদের একটা সুন্দর দিন নষ্ট করবো না। কিন্তু এই দিনটা নষ্ট করেছে হচ্ছে একদম এরা, কারণ এরা ওই এটা দেখেছে, দেখে এই প্ল্যানটা করেছে। কারণ এরা মোনা, চিরু তো ছিলই না, মোনা বা আদার্স যারা ছিল তারা এত নিম্ন মনোবৃত্তির না, তারা কখনোই এত নোংরা কাজ করবে না। আমরা মজা করতে পারি, তাই বলে একটা মানুষকে এরকম ভাবে অপমান। তার মানে বুঝতে পারছো পিয়ালিদি কি ধরনের সমালোচনা হয়েছে?
সেইটাই সেইটাই। আর আমি আর সব থেকে বড় কথা কি, আমার এত একটা হ্যান্ডসাম হাজবেন্ড থাকতে আমি অন্য দেখতে যাবো কেন? এক্স্যাক্টলি। এত ভালো চাকরি করে, এত ভালো আমার বাচ্চারা, আমি কেন যাবো? হ্যাঁ ঠিকই তো। ঠিক বন্ধু করলে কি এরকম হয়? জানতাম আর না। কখনো এটা হয়নি যে নব আর আমি আর মনীষা একসাথে ঘুমোচ্ছি, সেখানে মনীষাকে ঘুম পাড়িয়ে অন্য কিছু ভাবতেও পারবো না, এটা আমি ভাবতেও পারি না। আর ও তো সারা রাত্রির দিকে টাইপ আর কম্পিউটারে কি সব ল্যাপটপ নিয়ে বসে থাকে, চাকরি করে। ভোরবেলা এসে কোনো দিন আমার তো ডিউটি শেষই হয় ভোরবেলা। ভোরবেলা। আর ওই বড় কিনেছে কুলার, সেই কুলারটা তখন নতুন কেনা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমাদের কাছে দিয়ে রাখ। আমাদের দরজার কাছেও ফিট করে দিত। আর ওই কুলারটা লাগানোর পর এপাশ ওপাশ করা যেত না, এত বড় কুলার। হ্যাঁ, আমরা দুজন যদিও সমাধি বাথরুম যেত বা টয়লেট যেত, আমাকে বলতো আমি সরিয়ে দিতাম। আমিও সরাতেও পারতাম না, ওকে বলতাম, ও সরিয়ে দিত, আমি হয়তো বাথরুম গেলাম বা মনীষা বাথরুম গেল, উঠলাম, আর ওইটাকে আমাদের মাথার গোড়ায় উড়িয়ে দিত, আমরা ওইভাবে ঘুমাতাম। কোনো দিন হয়তো সকালবেলা উঠে দেখতাম ও ওই একদম জানলার কোনায় উল্টো দিক করে উপর হয়ে মনীষার দিকে হ্যাঁ হ্যাঁ, মনীষার দিকটায়, মনীষা মাঝখানে, আমি একটা সাইড, আমি দরজার দিকে। আবার আমার মাথাটা মনীষার পায়ের দিকে থাকতো। হ্যাঁ, মনীষার পায়ে, কারণ আমি তো ক্লান্ত হয়ে যেতাম, উঠে আর ওই মনীষার দিকে পারতাম না। তো তখন কি করতাম, আমি ওই তোমার সোজা গিয়ে একদম মনীষার দিকে শুয়ে পড়তাম। মনীষা একটা আমার পাটা টিপে দিত, সেইখানে দাঁড়িয়ে কি করে এই কথা। আর আমি শুতাম কি, মনীষা জানে ভোরবেলা শোবে তো আমার পাটা টিপে দিত। সারা রাত কাজ করি তো খুব যন্ত্রণা করতো আমার। আর এই হচ্ছে ব্যাপার। এগুলো কি করে কোন মানসিকতা দিয়ে বেরোয় এদের? ঠিক আছে, তুমি আমাকে তোমার মোবাইলটা দাও, আমি একটু দেখি। এই যেমন। হ্যাঁ দাও, আমাকে একটু দাও। হ্যাঁ, এই হচ্ছে সব। বাহ, এ তো পুরো উল্টো কাহিনী আমাকে দেখাচ্ছে। দেখো, বাহ 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 বাহ, কি অবস্থা! এরা মানুষ। এই যে মেসেজটা পাঠিয়েছে, এটা তো ওরা আমাকে বলেছে। তোমাকে এক পাঠিয়েছে, আমাকে আরেক পাঠিয়েছে তো। এবার আমার থেকে সেটা মনে হয় নিয়ে ওরা এটা এখানে পাঠিয়েছে। কি অবস্থা, চিন্তা না, করো। না, আমাকে যে কথাটা বলেছে, আন্টিকে ওই কথাটাই বলেছে। হ্যাঁ, কিন্তু কালকে আন্টি আমি কথা বললাম তো, আমি যে আন্টিকে বললাম, আন্টি বলল, আরে সেম তো এই কথাটাই বলেছে। এখানে তো দেখতে ওর হাজবেন্ডকে নিয়ে যে কথাগুলো বলেছে, হ্যাঁ। আমি তো ওকে ছেলে বলি, হ্যাঁ, তো সেই ছেলের সাথে কি সেই রিলেশনগুলো করা যায়? কোনো মানুষ করতে পারে? পুরোপুরি আমাকে আর মনীষাকে পুরো বদনাম দেখো, করছে। দেখছো? মনীষাদের মধ্যে সাথে পাচ্ছে থাকে না, আর আমি তো থাকিই না। কি করে এরা এই কাজগুলো করেছে, এর ফল ভগবান পাবে। হ্যাঁ, হ্যাঁ, আমার ব্যাপার হচ্ছে তুমি আমার বাড়িতে আসতে, খাওয়া দাওয়া হতো, হ্যাঁ। আনন্দ করতাম, ভিডিও করতাম, চলে যেতাম। হ্যাঁ। এর বেশি আর কিছু আমরা না, কোনোদিন করিনি। কোনোদিন কোথাও ঘুরতেও যাইনি। একবার বোধহয় আমরা ইয়েতে গেছিলাম, ওই দক্ষিণেশ্বর না, মিট আপ। আশেপাশে মেলা টেলা হলে হ্যাঁ, মেলা, জগন্নাথের এই মেলা, ঘাটে ঘাটে যেতাম। হ্যাঁ, এই আর কি। জগন্নাথের আশেপাশের মধ্যে, দূরে কোনো যে কোথাও আমরা ঘুরতেও আর যাইনি। আমরা বাড়ির মধ্যেই এনজয় করতাম। আর ওই খাটে বসেই আর খাবার টেবিলে বসেই আমাদের গল্প, আর কি ঠাট্টা, গল্প, গুজব ওই ছোট ঘরটার মধ্যে। ওই ঘরটার মধ্যে। মানে এরকম হতো না, আমাদের মনেই হতো না যে কোথাও বেরো, মানে আমাদের সময় কেটে আর আমি যদি কোনো সময় বলতাম যে না আজকে চলে যাই বাড়ি, এরা আটকাতো, না দিদি যাবে না, তুমি একা একা কি করবে, তুমি থাকো, দুটো দিন রেস্ট নাও এখানে। কোনোদিন সত্যি করে এক কাপ চাও করে খাইনি আমি ওর বাড়ি, তা আমি কি করে বদনামটা করবো বলো দেখি? সত্যি কোনোদিন করি। শুধু দেখি অবাক হয়ে দেখো যাচ্ছি। কি করে বলে, দেখি অবাক হচ্ছি। পিয়ালির বাড়ি খবরদার যেও না, পিয়ালির বর মদ খেয়ে করে ওই করে, তোমাকে কিন্তু দেখো। এটা আমাকেও বলেছে। তাহলে এটা বলো, আমাকেও বলেছে, ক্যামেরাটা আমার দিকে করো, হ্যাঁ, এটা আমাকেও বলেছে। তাহলে এটা কি করে যে সম্ভব? খুব ডেঞ্জারাস আছে, হ্যাঁ। চরিত্র খারাপ, অভিনয় যাতো, সামনেই বলছি। তারপরে একদম ওরা সামনেই বলছি। কি করে মুখ তুলে ঘুরে বেড়াচ্ছে লোকের লাইভে এই লাইভে। যে আমি মেসেজগুলো দেখছি, দেখো। এটা তো দেখানো ইল্লিগাল, কারণ Illegal, হ্যাঁ। দেখানো, কিন্তু আমি তো অবাক কিন্তু হয়ে হ্যাঁ, যাচ্ছি। তুমি তো আর পোস্ট করবে না, তুমি নিজের চোখে দেখো। কথা আমার বড় ওদের সঙ্গে কথা বলেছে। তাহলে আর আমার কাছে হঠাৎ করে ওরা ফোন করেছে 1 মাস পর। তাহলে কেন করলি? বদমাইশি করার জন্য করেছিস? আমরা তো আমাদের গ্রুপের মধ্যে বসে গল্প করেছি, নিজের বোরকে অন্যকে দিয়ে দেয় আর অন্য বোরকে নিজেকে নিয়ে নেয়, এই হচ্ছে কাজ এদের। আমি মেসেজ দেখে তো আমার মাথায় হাত। দেখো, এখানে তো তাহলে আমি তো বলবো যে মোনার কোনো দোষী নেই। মোরা তো ওরা কিছু বলেছে না, আমরা মোনাই- মজাই করেছিলাম আমরা। মেরি কি বলেছে, মেরি আমাকে বলে কান্না করে বলেছে, দিদি আমি কিছুতেই ছিলাম না। না তোমার মেরি আর মোনা বদনাম হয়েছে, নীল বদনাম হয়েছে, কিন্তু ওরা তো কিছুই করেনি। না, কিচ্ছু করেনি। তারপরেও আর আমরা
ঠিকই করে নিয়েছিলাম যে না আমরা কখনো করব না। এখন বুঝতে পারছি আমি তো যাচ্ছিলামই না, আমার কিন্তু খুব জ্বর ছিল আমি সেদিন। সবাইকে বলবো যে দুজন আমার বাড়িতে এসেছিল, আমি নাম নেব না, তোমরা দেখবে পুজোর, তাদের থেকে একদম তোমরা সাবধানে থাকবে। একদম 20 মাল আমি বলতে আর বিশমালদের জায়গাতেই লাইভে গিয়ে বসে থাকে, একদম, ঠিক জায়গায় ঠিক লোক একদম। যায়। ওরা আমার নামে একটা বদনাম করে, আর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি, তোমার জামাইবু আসলে 2 বাচ্চাদেরকে নিয়ে আমি বাজার করে এনে ওদেরকে রান্না বান্না করে খাওয়িয়ে, আমার শাশুড়িও ছিল তখন, খাওয়িয়ে দাঁড়িয়ে পাঠিয়েছি, তো লজ্জা করে না? না আর আমি তো দেখতে পাচ্ছি মানে যে মেসেজগুলোর মধ্যে কয়েকটা মেসেজ ওদেরও দেখলাম পার্সোনাল, সেখানে মনীষার আর আমার সম্পর্ক নিয়েও কথা বলেছে। ওরা কি সমস্ত বিয়ে কিছু বসে আছে। রেখেছে? ওরা ভেবেছিল যে না এই বুড়ির হ্যাঁ? কাছে কিছু নাই। এত বড় সাহস আমার আর মনীষার সম্পর্ক নিয়ে মেসেজ করে। পলাশের গুলো দেখলে তো, পলাশকে নিয়ে কথাগুলো দেখলে তো, থাপ্পড় মেরে গাল লাল করে দেবো একেবারে। পলাশকে নিয়ে কথাগুলো। খবরদার আমার বাড়িতে একদম আসবে না, তোমাদের কালো ছায়া যাতে আমার বাড়িতে না আসে। পলাশকে নিয়ে কি অসভ্য, কথা দেখো, চিন্তা করে দেখো। দেহাতি কোথাকার, অশিক্ষিত, পড়াশোনাও মনে হয় ঠিক করে করেনি, আনএডুকেটেড, আনকালচার। শুধু পয়সাতে ফুটানি মারলে হয় না, পয়সাতে বড়লোক হয় না, বড়লোক মন থেকে হয়, এটা মনে রেখো। একদম কত বড় অন্যায় কাজ করেছো তোমরা, দিনের পর গাল দিন, লাল করে দেবো একেবারে। দিনের পর বুঝতে দিন পেরেছো? আমাকে অপমান করে গেছে, হ্যাঁ? অপমান করে গেছে। এত বড় বদনাম, আমি মেসেজ দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি আমাকে পাঠাবে তো আমি মনীষাকে দেখাবো। হ্যাঁ সব দেখাবে। আর দেখো আমরা একটা গ্রুপ করেছি, গল্প করেছি, আড্ডা মেরেছি, সেটা আমাদের নিজেদের মধ্যে একদম, রেখেছি। একদম। এটা তো আমরা বাইরে ছড়াইনি রে বাবা। হ্যাঁ। তোরা ছড়িয়ে তোরা আমাকে বদনাম আর করছিস। মেসেজের মধ্যে আমি দেখতে পাচ্ছি কোনো নোংরা যেটার মধ্যে কিছু মোনা নেই। স্পষ্ট বলছে যে আমি এই কাজ করব করবো না। পলাশ বেরিয়েই গেল, হ্যাঁ, পলাশ বলছে না পলাশ দিদি, বেরিয়ে গেল, আমি দেখতে পেলাম। আমাকে বলছে তুমি যেও না। পলাশ out আছে ওখানে। তারপরে এখানে বলছে, এখানে কি বলছে যে তুমি যেও না দিদি, তুমি যেও না, আমাকে এখানে এরকম ভাবে বারণ করেছে। তো সেখানে কি করে এরকম করবে ওরা বলো? সেইটাই সেইটাই। ওরা কখনো এগুলো করেনি। কারা করেছে আজকে পরিষ্কার স্পষ্ট, এবার ওরা বুঝুক, যা খুশি করুক। শোনো দিদি, আমি তো আমার ভিডিওতে ক্যাপচার করে নিলাম কি কি ওরা দেখিয়েছে, এবং আমি তোমাকেও দেখালাম। আমি চাই তোমার ভিডিওতেও দেখাও, কারণ এটা দরকার। তুমি যে মেসেজগুলো পড়ছো সেগুলো ক্যামেরা করো, আমি তোমাকে আমার মোবাইলটা দিচ্ছি, আর সেগুলো দেখো। আর তোমার মোবাইলটাও আমাকে দেবে কিছুক্ষণের মধ্যে, তারপরে আমিও দেখে নেব। তোমার তো আরেকটা মোবাইল আছে, তুমি তো সব মেসেজগুলো ওখানেও করো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তুমি ক্যামেরা করো, আমি আমার ক্যামেরাটা অফ করছি। তো দেখো আমার ফেভারিট জিনিস এসছে। আমাকে কোনো কিছু দিতে হবে না, আমাকে যদি একটু লুচি কচুরি দিলে আমি শান্তি একেবারে। ও দারুণ দারুণ। তো এই দেখো এখানে আছে গরম গরম কচুরি, আলুর তরকারি, আবার লাল মিষ্টি, জিলিপি, রসগোল্লা, এগুলো আমার পুরো ফেভারিট। দুর্দান্ত দুর্দান্ত, হেভি হেভি। থ্যাংক ইউ জামাইবাবু। এই দেখো মিষ্টি মিষ্টি, হ্যাঁ হ্যাঁ। তো দেখো আমার ফেভারিট, বেশ গরম গরম কচুরি। আর এই যে তোমার একজন রাজস্থানী লোক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও একটা নতুন কাউন্টার দিয়েছে। অসাধারণ। কোনো কথা হবে না, আমার লুচি কচুরিতেই সন্তুষ্ট। তার সঙ্গে একটু অ্যাসেসরিজ থাকলে আরেকটু ভালো লাগে না? এগুলো তো অ্যাসেসরিজ, কিছু না। জিলিপি, খাবারটা জমে গেছে। কিন্তু দুপুরে একসাথে খেতে পারলে ভালো হতো আরো। দিদিরা পাবদা মাছ এনেছে, মাংস এনেছে, কত কিছু আইটেম করার জন্য, কিন্তু আমার পক্ষে হবে না। আমাকে অনেক করে বলেছে দুপুরে খাওয়ার জন্য মনীষাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, যার জন্যই এই সমস্যা। আজকে ডাক্তার না থাকলে হতো না। তারপরে আমার এখনও বাড়ি থেকে আমি ঠাকুর দিইনি, ঠাকুর না দিলে অন্য মুখে দেবো না। তারপরে হচ্ছে বিকেবেলা আমার নাইট ডিউটি আছে, মানে এখান থেকে আমি এখন যাব বাড়ি গিয়ে পুজো দেবো, পুজো দিয়ে আমি যাব বিরাটি থেকে মনীষাকে নিয়ে গিয়ে ডাক্তারখানায়, ওখান থেকে এসে তারপরে আমি আবার চান টান করে অফিসে বসে পড়বো। বুঝতে পারছি আমার পুরো বিজি শিডিউল। আর দিদি জামাইবাবুরা তো থাকবে না, কাল পরশু চলে যাবে। যদি থাকতো শনিবার রোববার হলে তো ব্যাস আমার কোনো ব্যাপারই ছিল না। কালকেই চলে যাবে। তো চলো আমি খেতে খাই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। চলো তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। এই দেখো আমি বেরিয়ে যাচ্ছি, সমাধি ওপর থেকে টাটা করছে। তো খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু ভুল ধারণা ছিল কিছু মানুষের জন্য, সেগুলোও কাটলো। তো সত্যি মানুষের সাথে এখন মানে
মিশতে হলে বুঝে শুনে মিশতে হবে, যেটা বুঝলাম। খুব সাংঘাতিক একটা সময় আমরা পেরিয়ে এসেছি। তো চলো এখন বাড়ি চলে যাচ্ছি, আবার দেখা হবে। সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো, সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।